আরে ধুর, সুইমিং পুলের পানিটা তো একদম নোংরা হয়ে গেছে। এখন তো চেঞ্জ করতে হবে, কি যে করি। সেই রাজুকে ডেকে আনি। এই রাজু শোনো, আমার সুইমিং পুলের পানিটা না নোংরা হয়ে গেছে, চলো তুমি এটা খুলে দেবে। যা বাবু। ঠিক আছে ম্যাডাম, চলুন আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে রাজু, এই দেখ, এই সুইমিং পুলের পানিটা তো খুলতে হবে। ঠিক আছে ম্যাম, দাঁড়ান আমি এক্ষুনি খুলে দিচ্ছি। আরে এই তো, এক্ষুনি তো এটা পরিষ্কার হয়ে যাবে মাম্মি। ম্যাম, এটা তো খোলা হয়ে গেছে। ওই যে পানিও তো চলে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি উঠে এসো। আরে ম্যাম, সুইমিং পুলে যখন ভালো পানিতে ভরে যাবে তখন কি আমি একটা গোসল করবো? আরে তুই গোসল করবি মানে? তুই জানিস আমার সুইমিং পুলের পানি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাবা, আমি তো চলে এসেছি। ম্যাম তো আমাকে সুইমিং পুলে গোসল করতে দিল না। যখন পানিগুলো নোংরা হয়েছে আর খোলার সময় আসে তখন তোকে ডেকে নিয়ে যায়, তাই না? এরপর থেকে তুই আর মোটেও যাবি না বাবু, ওদের ধারে কাছেও ঘিরবি না। আরে মাম্মি দেখো, আমাদের পানি তো আবার নোংরা হয়ে যাচ্ছে। আরে এই কি হলো? আরে দেখ দেখ, সুইমিং পুলের পানি তো আর বেরোচ্ছে না। মনে তো হচ্ছে এটা আবার খুলতে হবে। তাহলে তো রাজু ভাইয়াকে আবার ডাকতে হবে। চল কি আবার ওই রাজু ভাইকে ডেকে আনি। আরে বাবু প্লিজ একটু চলো না, আমার সুইমিং পুলের পানি তো আবার আটকে গেছে। আরে না ম্যাডাম, ও তো আপনার সাথে যাবে না। আমার ছেলেকে প্রয়োজনে কাজে লাগান, তারপর ছুরি ফেলে দেন, এটা তো কখনো হতে পারে না।